বললেন মা আপনি তো জানেন লড়াইয়ের ময়দানে মহিলাদের শরীর খাওয়া যায় না। ওই মহিলা চোখ ভরা পানি নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে, এই একটা সন্তান আমার কোলে রয়েছে, এই সন্তানকে নিয়ে আমি মা দুনিয়াদারি করতে এসেছি, এই সন্তানকে নিয়ে আমি বেঁচে আছি। এই যুবক তুমি আমি কি করলাম একবার ভাবে, সামান্য লড়াই করে যদি হাঁপিয়ে যাও তাহলে কি করে আখিরাত কামিয়াবি হবে? এই বড় পরীক্ষা জায়গা দুনিয়া, এখানে তোমাকে পিছিয়ে গেলে হবে না, এখানে তোমাকে হাঁপালে চলবে না, এখানে তোমাকে কোনো জালিমের রক্ত চক্ষুকে দেখে ঘাবড়ালে হবে না। ভয় একমাত্র করবে আল্লাহকে, আর জীবনে কোনোদিন অন্যায়ের পক্ষে সাথ দেবেন না, এটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। হে যুবকেরা তরুণেরা, ওই মহিলা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার স্বামী যদি থাকতো তিনি আপনার পক্ষে দাঁড়িয়ে যেত, স্বামী হারা হয়ে গেছে আমি জানি, মহিলাদের লড়াইয়ের ময়দানে যেতে নাই, তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আমার এই বাচ্চাটাকে ইসলামের জন্য আপনার কদমে দিতে চাই। আল্লাহ নবী বললেন মারে এই বাচ্চা নিয়ে আমি কি করব, লড়াইয়ের ময়দানে এই বাচ্চা নিয়ে আমি কি করব? ওই সময় মহিলা বলেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জানি এই বাচ্চা লড়াইয়ের ময়দানে লড়াই করতে পারবে না, এই বাচ্চা লড়াইয়ের ময়দানে তরোয়াল তুলতে পারবে না, এই বাচ্চা লড়াইয়ের ময়দানে কোনো উপকারে আসবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই লড়াইয়ের ময়দানে ঢালেরও তো প্রয়োজন হয়, জালিমরা তীর মারবে ঢাল রুখবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার সাহাবা ভাইদের কাছে ঢাল কম পড়ে যেতে পারে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যখন আমার সাহাবা ভাইদের দিকে করতে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মা চাই এই বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবে। আরো জোরে বলুন সুবহান। ভাবছেন আমি কি বলছি, শুনছেন তো? অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে, তিল 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 করে ভারতের বুকে ইসলাম এসেছে। এই ভারতের বুকে অনেক কষ্ট করে মসজিদগুলো তৈরি করা হয়েছে, এই ভারতের বুকে অনেক কষ্ট করে মাদ্রাসা হয়েছে, এই ভারতের বুকে অনেক কষ্ট করে কবরস্থান নির্মাণ হয়েছে। কখনো গভর্নমেন্টের টাকায় সরকারি টাকাতে আমরা ধর্ম করিনি, মসজিদ বানাইনি, মাদ্রাসা বানাইনি, কবরস্থান বানাইনি। আজকে যেমন আমরা দেখছি ওই গভর্নমেন্ট এক ধর্মস্থান তৈরি করছে, তো এই গভর্নমেন্ট আরেক ধর্মস্থান করছে, একটা কম্পিটিশন চলছে, আমার তোমার ট্যাক্সের টাকায় তারা তাদের ধর্মীয় ফুটানি দেখতে যাচ্ছে, তার বিরুদ্ধে আমরা বলতে চাইছি না, কিন্তু আজকে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার খানকা, আমার ঈদগাহ, আমার নবীর উম্মতদের মাথার ঘামকে পায়ে ফেলে চাষ করা মেহনতের পয়সা 100-200 করে দানেতে মুটেগিরি করে পয়সা, লেবারি করে পয়সা এই মসজিদগুলো তৈরি হয়েছে। আজকে এই মসজিদকে মিটিয়ে দিতে চাইবে এ ভারতের মুসলমান, তুমি আমি যদি জানি না করি, তুমি আমি যদি এর সংগ্রাম রুখার জন্য না করি, মনে রেখে দিও আল্লাহর আযাব থেকে তুমি আমি বাঁচতে পারবো না। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্রের জালিম সরকার যে প্রকাশ্য মসজিদ মাদ্রাসার দুশমনি করেছে সেটাকে আমরা চিনতে পেরেছি, কিন্তু আমার রাজ্যের বিশ্বাসঘাতক এই বেঈমান বিশ্বাসঘাতক সরকার যে বলেছিল আমি থাকতে কিছু হতে দেব না, সে আজকে বিশ্বাসঘাতকতা করে আমার মসজিদ মাদ্রাসাকে আজকে ধ্বংসের মুখে ঠেলে ফেলেছে। এ মুসলিম জাতি, এ আমার মায়ের ছেলেরা, এই অন্যায়কারীদের বিরুদ্ধে তোমাকে আমাকে রুখে দাঁড়াতে হবে। এটা ইমানি দায়িত্ব আমার আছে, বলা তোমাকে তোমাদের ইমানি দায়িত্ব আছে না নাই? আওয়াজ বলা আছে না নাই? তুমি মনে করছো আমার চাকরি হবে, আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে,
ওপেন বলে যাচ্ছি, একদিকে মসজিদের দুশমন রয়েছে আর একদিকে মসজিদের পক্ষে মামলাকারী মসজিদকে বাঁচাবার জন্য রয়েছে। এই জায়গায় কোনো মুসলমান দাবিদার মসজিদের দুশমনের হাতকে শক্ত করতে চায়, ও কোনোদিন হালাল সংসার হতে পারে না। কথা বুঝে আসছে না? অন্য কিছু হতে পারে, হালাল সংসার হতে পারে না মুসলমান দাবিদার। ওপেন বলে যাচ্ছি, আমার আগেও গাড়ি নেই, পিছনেও গাড়ি নেই, আমার সাথে সেরকম বডিগার্ডও কেউ নেই। ওপেন তারপরও বলে যাচ্ছি, একদিকে মসজিদের দুশমনরা, মাদ্রাসার দুশমনরা, কবরস্থানের দুশমনরা, খানকার দুশমনরা, যেটা ইসলামের পেহচান, তারা একদিকে দাঁড়িয়ে আছে প্রকাশ্য হোক, আর আমার রাজ্যের সিএম বিশ্বাসঘাতকের মতো হোক একদিকে দাঁড়িয়ে আছে, আর একদিকে দাঁড়িয়ে আছে যারা মসজিদকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করেছে, এখনো চলছে, একদিকে দাঁড়িয়ে আছে। তুমি মুসলমানের বেটা, তুমি মুসলমানের আওলাদ, একজন মুসলিম ধর্মের প্রচারক হিসেবে তোমাকে জানতে চাইছি, এই বিয়ের মধ্যে তুমি যদি মুসলিম দাবি করো, মাদ্রাসা মসজিদকে মিটানোকারীদের পক্ষে তুমি সাথ দাও, জেনে রেখে দিও, তুমি মুসলিম ঘরে জড়িত পারো, তোমার বিলাসটা কোনোদিন হালাল হবে না, এটা তোমার প্রমাণ দিচ্ছে। এত বড় সাহস হয় কি করে? এরা ক্ষমতার জোরে আজকে কি করছে দেখেছে। আর মুসলিম এলাকাগুলোয় অর্থ দিয়ে, পয়সা দিয়ে কিছু গুন্ডা তৈরি করে রেখেছে, ওই গুন্ডাগুলো এই ইসলাম বিদ্বেষীদের হয়ে কাজ করছে। শুনছেন তো নাকি? কোথায় মুসলমানের বাড়ি গেঁজা রেখে দিচ্ছে, কোথায় মুসলমানকে মিথ্যা কেস দিচ্ছে, কোথায় মুসলমানকে পিটছে, কোথায় মুসলমানকে মারছে। কেন? ওদের উপর থেকে এই ইসলাম বিদ্বেষী, বিশ্বাসঘাতক, প্রকাশ্য দুশমন যারা, তারা কি করছে? এদের উপর থেকে অর্থ দিচ্ছে, সহযোগিতা করছে, সমস্ত কিছু দিচ্ছে, আর বলছে তুই যদি ফেসে যাস চিন্তার কোনো কারণ নেই। কেন? আমার হাতে পুলিশের ক্ষমতা, একটা ফোন করবো তোকে ছেড়ে দেবো। মুসলমানকে মার, মুসলমানকে জুলুম কর, মুসলমানকে এ কর। মুসলমান যেন ক্ষমতা দখল করতে না পারে, যদি ক্ষমতা দখল করে ফেলে তাহলে মসজিদ ভাঙতে গেলে আমাদেরকে সাইজ করে দেবে। তাহলে বলো, এই জায়গায় দাঁড়িয়ে থেকে মসজিদ মাদ্রাসা বাঁচানোর দায়িত্ব আমাদের আছে না? আরে আমি একজন ধর্মগুরু তো ইসলামের, তা আমি যদি মসজিদ বাঁচাবার কথা না বলি, মাদ্রাসা বাঁচাবার না কথা বলি, তাহলে আমি কিসের ধর্মগুরু? কথা শুনছেন না? শুনেন, আমি তো কোন রাজনীতির সভাতে আসিনি যে মানুষের শিক্ষা, রুজি রুটি, কারবার নিয়ে কথা বলবো। ওটাও বলা দরকার, মানবতার ক্ষেত্রে বলতে পারি, কিন্তু আমার এসেছি ধর্ম মাহফিলে। তাহলে আজকে আমার ধর্মকে কেন্দ্র সরকার প্রকাশ্য রাজ ক্ষমতা দিয়ে মিটাতে চাইছে না, চাই না। আর আজকে রাজ শাসক যাকে মুসলমানরা বিশ্বাস করে সাথ দিল, এই বিশ্বাসঘাতক, এই গাদ্দারও সেই কেন্দ্র সরকারের সাথ দিয়েছে না, দেয় না? আওয়াজ দিয়ে বলুন, দিয়েছে না, দেয় না? তাহলে আব্বাস সিদ্দিকী এ কথা বললে দেখা যাবে আবার একদল মৌলী সাহেব আমার বিরুদ্ধে বলেছে। কেন? আমাকে সমাজের কাছে ছোট করতে হবে। তাহলে ওই মৌলী সাহেব মনে করে ভাড়াটিয়া, হ্যাঁ কি না? এক কথা মাথায় ঢুকছে? এখন তোমাদের সামনে বিরাট বড় পরীক্ষা শুরু হয়ে গেছে, তোমাদের সামনে বিরাট বড় পরীক্ষা। একদিকে প্রকাশ্য দুশমন, যদিও বা প্রকাশ্য দুশমনের সঙ্গে লড়াই করার জন্য একটা ছদ্মবেশী মুনাফিকের সাথ দিচ্ছিল, সেও আজকে ঘুমটা তুলে দেখিয়ে দিয়েছে আমি কত বড় শয়তান। দেখ, শুনছেন তো নাকি? সেও সাথ দিয়েছে। এবার কি করবে? আমার এই কথাগুলো দিয়ে দেখবে তোমার এলাকার কিছু মুনাফিক মুসলমান আবার কালকে হয়তো কাটিং করবে, করে রিঅ্যাকশন দেবে। শুনছেন? আমি চ্যালেঞ্জ বলে যাচ্ছি, যদি সন্দেহ হয় ঘরে গিয়ে পরীক্ষা করে নেবে, জিজ্ঞেস করে নেবে ওদের শরীরে হালাল রক্ত নেই, ওদের শরীরে হালাল রক্ত নেই। কেন? হালাল রক্ত কখনো মসজিদের বিরুদ্ধে যেতে পারে না। হয়তো জাল কামাইছে, নামাজ আদা করছে, গান শুনছে, কিন্তু তা বলে খোদার ঘরের দুশমনদের সঙ্গে সাথ দিতে। জোরে বলে, কত কষ্ট করে এই মসজিদগুলো তৈরি করা হয়েছে, কত কষ্ট করে লোকের কাছে বাবা 100 টাকা দিয়ে, বাবা 5 টাকা দিয়ে, কে 10 টাকা দিয়েছে, কে 20 টাকা দিয়েছে, হাজার হাজার বছর ধরে তিল তিল করে
এগুলোকে তৈরি করা হয়েছে, আজকে সেইগুলোকে মিটিয়ে দিবার প্ল্যান চলছে। আর আমাদের কোনো হুঁশ নাই, আমাদের শুধু প্ল্যান চলছে একে কি করে ঠেকাতে হবে, ওকে কি করে বাঁচাতে হবে, ওকে কি করে এই করতে হবে। এই নিয়ে উম্মতে মুহাম্মাদি পেরেশান। মনে রেখে দিও, তোমাকে যদি আল্লাহ তোমার উপরে আযাব পাঠায়, তুমি সেই আযাব থেকে কি করে বাঁচবে? কথা বলো। অতএব তুমি আল্লাহর পক্ষে তার প্রমাণ তোমাকে দিতে হবে। শুনছেন তো নাকি? আল্লাহর পক্ষে তোমাকে সেই প্রমাণ দিতে হবে। আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে? অনেকে বলে যে আমার কথাই নাকি অনেকের অসুবিধা হয় আমার কথায়, এবং কারো নাকি ক্ষতিও হয়ে যাচ্ছে আমার কথা। শুনছেন তো নাকি? অনেকে বলে যে ওর কথাতে ওর ক্ষতি হয়ে যাচ্ছে। আরে আমি প্রকাশ্য বলে যাচ্ছি, যদি ইসলামের জন্য ওকে কুরবানি করতে রাজি আছি, কিন্তু ইসলামকে কুরবানি হতে রাজি না। ইসলামের জন্য যদি আমাকেও কুরবানি হতে হয়, আমি কুরবানি হাত তুলে সাক্ষী দিচ্ছি আল্লাহ রাজি আছি, কিন্তু ইসলামের কুরবানি হতে দেওয়া যাবে না। কেন? অনেক কষ্টের বিনিময়ে সমাজের নারীর অধিকার পেয়েছে, এই সমাজে মানুষ ইনসাফ পেয়েছে, এই সমাজের মানুষ ইনসানিয়াত পেয়েছে, এই সমাজের মানুষ মহান স্রষ্টাকে পেয়েছে। অনেক কষ্টের বিনিময়ে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সেই ইসলামকে কেউ মিটিয়ে দিতে চাইবে, আর আমরাই তাদের বিরোধী না করে তাদের হয়ে গুণ গাইবো, তাদের ঝান্ডা ধরেই ঘুরবো, তাদের হয়ে লড়াই করব। তাদের বিরোধী কেউ করলে তার বিরুদ্ধে আমরা বলবো তুমি মুসলিম ঘরে জন্ম নিতে পারো, তুমি হালালি নয়। মনে রেখে দিও, কোরআন তার প্রমাণ দিচ্ছে। শুনছেন তো নাকি? আল্লাহ নবীর বিরুদ্ধে খালিদ বিন মুগীরা, নাম কি? খালিদ বিন মুগীরা আমার নবীকে খুব কষ্ট দিত। শুনছেন তো নাকি? আমার নবীকে খুব আঘাত দিত, নবীকে ছোট বড় কথা, কোরআনের কথা প্রমাণ দিয়েছে, খুব ছোট বড় কথা বলতো। আমার নবী বড় দুঃখ পেতেন। আমার আল্লাহ একদিন আমার নবীকে যে ওহী পাঠিয়ে বলছেন, হাবিব, খালিদ বিন মুগীরার কথাতে আপনি কষ্ট পেয়েছেন। খালিদ বিন মুগীরা 10টা বৈশিষ্ট্য আমার আল্লাহ বলেছেন, 10টা বৈশিষ্ট্য, তার মধ্যে সর্বশেষ বৈশিষ্ট্য আমার আল্লাহ বলছেন, হাবিব, খালিদ বিন মুগীরা নুতফায়ে হারাম, অবৈধ সন্তান। শুনছেন তো নাকি? কে বলেছে? জোরে বলে, কে বলছে? আরো জোরে বলে, কে? আল্লাহ বলছে। আপনার আল্লাহর কথায় কারো ডাউট আছে নাকি? ডাউট আছে? আরে দুনিয়াকে কি বলছে গুরুত্ব দিবার দরকার। দুনিয়ায় কারো লিচি না কারো খেয়েছি আমরা, আমরা আল্লাহ আল্লাহর খাই, আল্লাহ আমাদের স্রষ্টা। ঠিক না বেঠিক গো? অতএব এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আবার বলবো, মানুষ মাত্র ভুল হতে পারে। আমায় বিশ্বাস করেছিলে, এনাকে বিশ্বাস করেছিলে, ওনাকে বিশ্বাস করেছিলে, আলাদা বিষয়। দুনিয়াদারির স্বার্থে কারো সঙ্গে ব্যবসা করেছো, চলো জায়েজ তো, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, মানুষ মানুষের সঙ্গে মিশবে। এই ইসলামে নিষেধ আছে নাকি? হিন্দুর সঙ্গে ব্যবসা, খ্রিস্টানের ব্যবসা, লেনদেন, একে অপরের বিনিময় ইসলামে নিষেধ নাই। কিন্তু ততদিন পর্যন্ত চলবে যতদিন আপনার ওই সহপাঠী বিজনেসম্যান হোক, রাজনীতির নেতা হোক, যখন ইসলামের বিরুদ্ধে চলে যাবে তাকে আর সহযোগিতা সাপোর্ট করা। জোরে বলে। বিগত দিন কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তার কথাতে আমরা তাকে শিক্ষা দিয়েছি না দিইনি? আওয়াজ দিয়ে বলুন, দিয়েছি না দিইনি? হ্যাঁ, সে অন্যায় করে অন্যায়ের হিসাবে ভোগ হচ্ছে, তাকে আমরা কিন্তু দিয়েছি শাস্তি। তাহলে আজকে কেউ যদি পুরো মাদ্রাসাকে বিক্রি দিতে চায়, আমরা মুসলমান, তার বিরুদ্ধে আমাদেরকে শিক্ষা দেওয়া দরকার আছে না? এটা তোমাদের দায়িত্ব, এটা তোমাদের কাজ। যদি না করি আমাদের ঈমান থাকবে না। আজকে আমি একটা কথা বলেছিলাম যে কেন্দ্র সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না, রাজ্য সরকারকেও ভোট দিলে ঈমান থাকবে না। শুনেছেন তো আপনারা? একটু হ্যাঁ কি না বলুন না। শুনেছেন তো নাকি? এই কথা নিয়ে অনেকে আবার কেটে টোল করছে। এই আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে? এই কথা নিয়ে অনেকে কেটে আবার কোনো একটা, আচ্ছা এই বিষয়টা গতদিন এক জায়গায় এসেছিলাম, বলবো মনে করেছিলাম, সময় হলো না। আজকে একটু খুলে বলবো ব্যাপারটা কি বলেছিলাম। কারা কারা শুনতে চাইছেন একটু হাত তুলে সাক্ষী দেন। হ্যাঁ, সত্য তো নাকি? শুনতে চাইছেন তো? আপনার বিষয়টা জানা দরকার। কেন কিছু গাদ্দার আছে, গাদ্দার মুসলমানদের মধ্যে মুনাফিক আছে কিছু, মনে রাখবেন।
গাছ না হলে গাছকে কাটতে পারে না। আমার কওমের মধ্যে গাদ্দার আছে বলেই আমাদের আজকে দুর্দশা হচ্ছে। যারাই বাবরিকে বিক্রি করেছে তারাই কিন্তু ওয়াকাফকে বিক্রি করলো। কোটি কোটি টাকাতে বিক্রি হয়েছে, এত সহজ নয়। কিন্তু তোমার আমার মতো নিচে তলার মানুষ কি খেয়াল রাখবে? যদি বলেন আমরা এটা কি করবো, কি করবো তোমার জানার দরকার নেই। তো কম সময় এতটুকু প্রমাণ দেবো যে আল্লাহ তোমার নবীর মাদ্রাসা, তোমার ঘর মসজিদের দুশমন যারা, তাদের সাথে আমরা নেই। বাস এইটুকু প্রমাণ দিতে পারবো না, পারবো না, বাস ওইটাই যথেষ্ট। বাকি কি খাই ফল হবে না হবে সেটা আল্লাহ জানে। একটু খুলে বলে যাচ্ছে ব্যাপারটা কি হয়েছে। অ্যাকচুয়ালি আমি ওয়াকাফ নিয়ে আলোচনা করছিলাম, ওয়াকাফ নিয়ে আলোচনা করছিলাম। আলোচনা করতে গিয়ে আমি বললাম যে আল্লাহ রাসূল বলেছে অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, না মুসলিম শরীফের হাদিস। অন্যায় দেখলে একটু আওয়াজ দেন না, সাবধান, হাত দিয়ে রোকো। আর যদি হাত দিয়ে রুখার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তাহলে অন্তর থেকে ঘৃণা করে বলো বলো দূরে সরে যাও। শুনছেন তো? রাসূল বললেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এইটা বলে রাসূল বলছেন যারা অন্যায় দেখে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যায় তাদেরও ঈমান আছে কিন্তু বড় দুর্বল। কি বললেন? বড় দুর্বল। তাহলে নাম্বার 1 ঈমান কি? অন্যায় দেখেছে হাত দিয়ে রুকেছে। নাম্বার 2 ঈমানের স্তর কি? অন্যায় দেখেছে হাত দিয়ে রুকার ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করেছে। 3 নম্বর ও শেষ যার পরে আর ঈমানের স্তর নেই সেটা হলো কি? অন্যায় দেখেছে হাত দিয়ে প্রতিবাদও করতে পারে না, মুখ দিয়ে প্রতিবাদও করতে পারে না, অন্তর থেকে ঘৃণা করে বলুন বলুন দূরে সরে গেছে। এরও ঈমান আছে কিন্তু দুর্বল। এই কথাটা বলে আমি জিজ্ঞেস করেছিলাম আমার ভালোবাসার মানুষদের ঘরে, কি জিজ্ঞেস করার অধিকার আছে না? আমি আমার ভালোবাসার বাপ মা ভাই বোনেদের ঘরে বাঁচাবার চেষ্টা করতে পারি না? পারি না। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহলকে বাঁচাবার চেষ্টা করো জাহান্নাম থেকে। তাই যারা আমাকে ভালোবাসে তাদের উদ্দেশ্য তো বুঝাতে হবে। তাই আমি জিজ্ঞেস করেছিলাম ভাইদের উদ্দেশ্যে, বলো কেন্দ্র সরকার রাজ ক্ষমতা দিয়ে সংখ্যা গরিষ্ঠতা দিয়ে আজকে ওয়াকাফ কালা কানুন 2025 বানিয়ে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে শেষ করে দিতে চাইছে, এটা ন্যায় না অন্যায়? আমি সবার মুখে শুনতে চাইছি। অন্যায়। রাসূল কি বলেন? অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। তাই আমি বললাম এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। তা না করে কোনো মুসলমান ঘরের ছেলে আল্লাহ মানে নবী মানে বলে অথচ বিজেপিকে ভোট দেবে, অর্থাৎ আরো শক্তিশালী হোক, মসজিদ মাদ্রাসা ভাঙুক, তার ঈমান থাকবে? আমি এই কথাটা প্রথম বলেছি, এটাকে এই সব জালিমরা কেটে বাদ দিয়েছে। দিয়ে তারপরে আমি কি বলেছি, যেদিকে বলে ওয়াকাফ আন্দোলন এখানে নয় দিল্লি গিয়ে করো, সে আমার মসজিদের বন্ধু না দুশমন? জোরে বলে। তা দুশমন যে হয় মসজিদে তাকে হাত দিয়ে রুখতে হবে না হবে না? এটা অন্যায় নয়? তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে অন্তরে ঘৃণা করতে হবে। তা না করে কোন মুসলমান যদি মসজিদের দুশমনকে ভোট দিয়ে শক্তিশালী করে রাসূলের হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান থাকবে। জোরে বলো। এই কথাটা বলেছি। আগেরটা দেয়নি, এইটা দিয়েছে। দিবার পরে আমি কি বলেছি, কোন আলেম ওলামা পীর পিরজাদা বক্তা যেই হোক রাসূলের হাদিস অমান্যকারী ঈমানদার থাকবে। এরপরে আমি বলেছি কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে না, সে কোরআনের বন্ধু না দুশমন? যে কোরআনের দুশমন তাকে কোন মুসলমানের বেটা ভোট ঈমান রাখতে পারবে? তাহলে ভোট দেওয়া হলো সাপোর্ট করা। শুনছেন না? শোনেন? ভোট দিয়ে মানে সাপোর্ট করা, তার মানে কোন শক্তিশালী হোক, কোরআনের বিরোধী করছে করুক। কথা বুঝছেন না? কোন ক্ষমতায় করছে? গতদিন যে বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় আর বলে
এই জোরে বলে কেন বলে না? শিক্ষা পেয়ে গেছে। তো এ কোন ক্ষমতায় বলছে? এর কাছে রাজ পাওয়ার আছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে। তাহলে এর মোকাবেলা মুসলমানদের জন্য করা ফরজ হয়ে গেছে। তা না করে কোন মুসলমান যদি ভোট দেয় তার ঈমান ভাঙতে পারে না। কথা বুঝছেন না বলে? তোমার দুনিয়ার সামান্য পেটের জন্য, তোমার দুদিনের দুনিয়ার জন্য এই যুবক জাহান্নামে যেতে চাইছে, জাহান্নামে। আমার নবী এই কোরআনের জন্য কত লড়াই করেছে। এই কোরআনের জন্য দুনিয়া আজ এই কোরআন কি বলে প্যারিসে এই কোরআনকে ফ্রান্সে আমেরিকাতে কত বড় বড় ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের হাওয়া আমার বাংলার সিএম বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এটা ঠিক বলেছে না ভুল বলেছে? এটা নাই না অন্যায়? অন্যায় দেখলে রাসূল বলছে হাত ধরে রাখো, কোরআনের পক্ষে দাঁড়াতে রাজি আপনারা আছেন না? নয়, হাত তুলে বলুন রাজি আছেন না? নয়, তাহলে এর বিরুদ্ধে হাত কথা বলা দরকার আছে না? নয়, যদি হাত লড়তে না পারো মুখে প্রতিবাদের দরকার আছে না? নয়, যদি মুখে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে থাকার দরকার আছে না? নয়, তারপরে যদি কোনো মোল্লা দাবিদার, শেখ দাবিদার, পাঠান দাবিদার, মুসলমান দাবিদার এদেরকে সাপোর্ট করে দল করে ঝগড়া করে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নাই, এটা আমি বলি। এ বলার অধিকার আমার ইসলাম দিয়েছে, আপনাদের অস্তিত্ব আছে। মাথায় বাজ পড়ে গেছে, এত বড় কথা বলে দিল ঈমান চলে যাবে। তখন কি করছে? এরপরে আমি আরো বলেছি, বলবো এরপরে আরো বলেছি, শুনবেন না? তুমি তোমার ধর্মকে ভালোবাসো, আমি আমার ধর্মকে ভালোবাসি, ঠিক না বেটি? আমরা মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ার যার যার কাছে তারটা, আমরা কারো পক্ষও নাই বিরুদ্ধও নাই, ঠিক না বেটি? কিন্তু আমারটা আমার কাছে তো নাকি মসজিদ আছে, মন্দির আছে, মন্দির কমিটি দেখবে, গির্জা আছে, গির্জা কমিটি দেখবে, মসজিদ আছে, আমরা দেখবে, এটা আমাদের ভালোবাসা। যেমন মন্দিরে আঘাত দিলে তার ভালোবাসার মানুষের কষ্ট হয়, গির্জায় আঘাত দিলে তার ভালোবাসার মানুষের কষ্ট হয়, মসজিদে আঘাত দিলে আমাদের কষ্ট হয়, ঠিক না বেটি? কিন্তু আমাদের ট্যাক্সের টাকাতে তুমি দীঘাতে মন্দির করলে, তারপরও চলো, বৃহৎ স্বার্থে চুপ থাকা ছিল। কিন্তু ও বাবা, উনি পঞ্চায়েতের মাধ্যম দিয়ে, কি বলে, রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে প্রসাদ খাওয়াবার প্ল্যান করেছে না করেন? জোরে বলে, বুকে হাত দিয়ে বলুন, গরুর গোশত আমাদের জন্য হালাল, কুরবানিতে আমরা খাই। কিন্তু এই সমাজের অনেক মানুষ আছে যাদের জন্য গরুর গোশত খাওয়া তারা অবৈধ মনে করে না। এখন যদি আমি প্ল্যান মাফিক কাউকে যে অপছন্দ করে, অবৈধ মনে করে, তাকে যদি আমি গরুর গোশত খাইয়ে দিই, এটা কি ঠিক হবে? জোরে বলে, তাহলে প্রসাদ খাওয়াটা তোমার কাছে ঠিক হতে পারে, গরুর গোশতটা আমার কাছে ঠিক হতে পারে। ঠিক তেমনই আমার কাছে প্রসাদ খাওয়াটা ঠিক নয়। তুমি কেন শাসকে বসে আমাদেরকে রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাইয়ে কাফের বানাতে চেয়েছে? জবাব দেওয়া দরকার আছে না? চলো পৃথিবীর উলামাদেরকে জিজ্ঞেস করো, প্রসাদ খেলে ঈমান থাকবে না যাবে? জিজ্ঞেস করো, উলামায়ের বেটা থাকা প্রশ্ন দাও, যারা আমার বিরোধী করছে উত্তর দাও, প্রসাদ খেলে ঈমান থাকতে বলো। তাহলে আমাদেরকে বেঈমান বানাতে যারা চাইছে তারা আমাদের বন্ধু না দুশমন? জোরে বলেন। তাহলে এই দুশমনের বিরুদ্ধে হাত দিয়ে লড়াইয়ের দরকার আছে না নাই? হাত দিয়ে যদি না পারো মুখে প্রতিবাদের দরকার আছে না নাই? প্রতিবাদ যদি করতে না পারো অন্তত ঘৃণা করার দরকার আছে না নাই? আমি এটা বলেছি, এরপরে আরো বলেছি, বলবো না থাকি? এরপরে বলেছি ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার। কোন ভাই কি ধর্ম করবে, কি উৎসব করবে তার, এতে আমার পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য নেই। কেন দেশটা সবার পছন্দ, সবার নিজ নিজ কাছে। কিন্তু আজকে বড় প্ল্যান করে ধর্ম যার যার উৎসব সবার বলে আমার নিরীহ সরল প্ল্যান গরিব মুসলমানকে বেঈমান বানাবার চক্রান্ত হচ্ছে না? হয় না? কোন শিরকের কাজের সঙ্গে যুক্ত হওয়া আনন্দ হলে সে ঈমান থাকে? এই জোরে বলেন, থাকে না? কিন্তু এই সমাজে অনেক মোল্লা, অনেক শেখ, অনেক পাঠান সুরাতে তারা দুনিয়ার নামে দাম সামান্য পদ নিবার জন্য শিরক কাজে যুক্ত হয়ে মুশরিক কাফের হয়ে বেড়াচ্ছে। তারা আজকে তাদের ভাড়াটিয়া উলামাদের দিয়ে আমার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু কোন আলেম উলামা এর বিরুদ্ধে তো কথা বলছে না।
শুনছেন তো ভাই? এই সব কিছু বলার পরও আরেকটা কথা বলি, এবার সেটা বলে দিই। তখন এই কথাটা বলেনি যে আমি কেন্দ্র সরকারের আইনকে সাপোর্ট করে নিলাম। এবারে বলুন, কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা বাঁচাতে চাইছে না মেটাতে চাইছে? আপনাদের মত কি বলে? তাহলে এ তো সাপোর্ট করে নিয়েছে, তাহলে এ বাঁচাতে চাইছে না মেটাতে চাইছে? তাহলে মসজিদ মাদ্রাসা যারা মেটাতে চায় তাদেরকে সাপোর্ট করা যায়? করলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ঈমান, জোরে বলো। আজকে একটা মসজিদ দেখলেন, দান করলেন, কালকে যদি মসজিদটা ভেঙে বা দখল করে কেউ অন্য কিছু করে ফেলে তখন আর দান করা যাবে? তাহলে এ যতদিন ইসলাম বিদ্বেষী মনোভাব এর যে ভেতরে শয়তানিটা বার করে না, ততদিন একে কেউ সাপোর্ট করেছিল আলাদা কথা ভাই। দুনিয়াদারি ক্ষেত্রে হতে পারে, আমার ভালো লাগে, আমার ওকে ভালো লাগে, আমি ওর সাথে ব্যবসা করবো, আমি ওর সাথে করবো, আমি এর সাথে দল করবো, ওর সাথে দল করবো, ঠিক তো নাকি? কিন্তু এর যখন ইসলামের দুশমন প্রমাণ হয়ে গেছে আর সাপোর্ট করা যেতে পারে? একটা হিন্দু আমার দুশমন নয়, একটা আদিবাসী আমার দুশমন না, সে আমার ভাই হয়, ভুল বুঝবেন না। একটা দলিত আমার দুশমন নাই, ভাই হয়। কিন্তু কোন হিন্দু কি আমাকে ভাই বলে মানবে? আমি তার মন্দিরের বিরোধী হই, তার মন্দিরকে ভাঙবো বলে মানবে? তা ঠিক তেমনই ওই হিন্দু ভাইটা যখন আমার ইসলাম কবুল করেন মানেন আলাদা বিষয়, সে জবাব দেবে। কিন্তু মানুষ হিসেবে আমরা মিলেমিশে আছি, যখনই ও আমার ইসলামের বিরুদ্ধে যাবে ওর সঙ্গে আর মিশা, এটা বুঝাতে চাইছি, বুঝতে পারছেন? আর 5 মিনিট তারপরে নামাজ হবে। অসুবিধা হচ্ছে। এরপরে আমি আরো একটা কথা বলছি। কি কথা? যদি তোমরা মনে করো বিজেপিকে রুখার জন্য একে দরকার, তাহলে একে বলো ক্ষমা চাইতে, যে দিল্লি চলে যাও বলা ভুল হয়েছে, কোরআন শেষ হয়ে যাবো বলা ভুল হয়েছে। যদি ক্ষমা চেয়ে তাহলে তোমার যাকে পছন্দ তার সাথ দেবে, আমার যাকে পছন্দ আমি তাকে সাথ দেবো। এ বিষয়ে আপনার সাথে গিয়েছে কোনো কথা বলবে না, কিন্তু ওইটা কেউ দেয়নি, ওটাকেও দেয়নি। শুনছেন তো? কেন? আমাকে মানুষের কাছে খারাপ করতে চাইছে। আবার কি করেছে জানেন? কোন একজন বয়স্ক উলামা কোন এক সময় বলেছিল যে কে সাথ দিতে হবে, তার বক্তব্যটাকে কাটিং করে আর আমার বক্তব্যটাকে কাটিং করে জুড়েছে। দেখো, ইনি বলছে সাথ দিতে হবে, উনি বলছে হারাম। আরে উনি যখন সাথ দিতে বলেছিল আজ থেকে 15 বছর আগে বলেছিল, তখনই বলেছিল নাকি কোরআন শেষ হয়ে যাবে? তখন বলেছিল নাকি মসজিদ মাদ্রাসা শেষ হয়ে যাবে? আজকে বলতে বলো না যে কোরআনের দুশমনকে সাথ দেওয়া যাবে, বলতে বলো। বলেছিল তখন। তাহলে আজকে এ যখন দেখছি ইসলাম বিরুদ্ধে চলে গেছে, আর মিশা যাবে? আমি তো আপনাকে বললাম যে একটা মানুষের সঙ্গে আমি ব্যবসা করছেন, দীর্ঘদিন ব্যবসা করছেন, লাখ লাখ কোটি কোটি ইনকাম হচ্ছে, সে অমুসলিম তো কি হয়েছে? মানুষ মিলেমিশে থাকুন। কিন্তু যদি সে আপনার ইসলামের উপরে আঘাত দেয়, জানবেন আল্লাহর পরীক্ষা শুরু হলো, সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে আপনাকে সরে যেতে হবে। আর যদি না ছাড়তে পারেন, তার মানে আপনি আল্লাহ ও রাসূলের থেকে তাকে বেশি প্রাধান্য দিলেন। আর কোরআনের সূরা বাকারায় আল্লাহ বলছে যে আল্লাহ ও রাসূলের থেকে অন্য কাউকে বেশি প্রাধান্য দেবে, তার হাতেই আল্লাহ আমাদেরকে মিটাবে। শুনছেন তো আমার কথায়? কে কে কষ্ট পেলেন বলুন? কেউ কষ্ট পেয়েছেন? তাহলে আমার কথায় তারা একমত, একটু হাত তুলে দেখান। আল্লাহকে দেখে হাত তুলবেন, আমাকে দেখে। এ হাত তুলেছেন তো আমার কথায় একমত? দূরে কাছে যে যেখানে আছেন হাত তুলেছেন যারা, একমত তো নাকি? আল্লাহ দেখছে, হাত একমত নাকি? আল্লাহ দেখছে, হাত লম্বা করে তুলুন। ডায়ে বায়ে কেউ তুলতে বাকি আছে দেখে নিন, কেউ তুলতে বাকি আছে একটু দেখুন, দেখুন তো বাকি আছে কি? এই হাত তুলে বলুন আল্লাহকে সাক্ষী দেন, কেন্দ্রের জালিম বিজেপি সরকার যেভাবে মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করছে, ওর বিরুদ্ধে আমরা লড়বো, অঙ্গীকার করছেন। হাত তুলে বলুন করছেন অঙ্গীকার, ওর বিরুদ্ধে লড়াই হবে। যদি এই লড়াই যুদ্ধের রূপ নেয়, আমরা বিরুদ্ধে করতে রাজি আছি, রাজি আছে? হাত তুলে বলুন রাজি আছে, হাত তুলে বলুন রাজি আছে। আর আমার রাজ্য সরকার কেন্দ্র সরকারের সঙ্গে সাথ দেওয়ার জন্য এর থেকে আমরা দূরে সরব, এর বিরুদ্ধে আমরা লড়ব। হাত শেষ, হাত তুলে বলুন শেষ, হাত শেষ, হাত নাবান। এরপরও যদি আপনারা ধোঁকা দেন, জানবেন ইসলামের কোনো ক্ষতি, আব্বাস সিদ্দিকীর কোনো ক্ষতি আল্লাহ আপনাদের থেকে বুঝে নেবেন। তুমি রাজনীতি করছো, করতে যাও। তুমি দেশ চালাচ্ছ, চালাতে যাও।
তুমি আমার মসজিদে মাথা দিচ্ছ কেন? তুমি আমার কবরস্থানে হস্তক্ষেপ করছো কেন? তুমি আমার কোরআন নিয়ে কেন উল্টো পাল্টা কথা বলবে? অতএব শোনো, তোমরা যদি মনে করো আমাদের হাতে পাওয়ার আছে, তোমাদের পাওয়ারকে চিনে দিতে আমার আল্লাহ তিনার আযাব দ্বারা ধ্বংস করে দিয়েছে, ঠিক না বেঠিক? অতএব তোমাদের এই পাওয়ারের চঞ্চল ধমকানো মুস্তাফার গোলামরা কখনো ভয় করে না। তোমাদের এই বুলেটের গুলি, তোমাদের এই ক্ষমতার পাওয়ার মুস্তাফার প্রকৃত গোলাম তারা ভয় করে না। তুমি মনে করতে পারো কিছু উলামাকে কিনেছি, কিছু মুসলমানকে কিনেছি। আরে শোনো, তুমি যাকে কিনেছো ওগুলো মুনাফিক ভেঙে বসে আছো। অরিজিনাল মুস্তাফার গোলামরা তুমি কিনতে পারোনি। মুস্তাফার গোলাম গরিবের জন্য জান দেবে। মুস্তাফার গোলাম হিন্দু অসহায়, আদিবাসী অসহায়, দলিত অসহায়, যেই হোক কোন ঘরবাড়ি হোক না কেন, সেই গরিবের জন্য মুস্তাফার গোলামরা জান দিয়ে দেবে। ঠিক তেমনি মুস্তাফার গোলাম যদি পৃথিবীর রাজা হয়, ইসলামের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে বুক চিতিয়ে গুলি খাওয়া পছন্দ করবে, কিন্তু তার সামনে মাথা হাত করে কথা বলবে না। এটাই হলো মুস্তাফার গোলামদের পরিচয়, ঠিক না বেঠিক? আবার ঠিক না বেঠিক? তোমরা নিজেদের হয়ে যারা নবীর গোলাম করে হাত তুলে তাকাও, হাত তুলে সাক্ষী দাও যে আল্লাহ আমরা নিজেদের হয়ে নবীর গোলাম মনে করি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে কখনো কোনো অন্যায় দেখে মাথা নত করবেন, কোনো অন্যায় দেখে মাথা নত করে নেবেন। কোনো গুন্ডা সন্ত্রাস মুসলিম মুনাফিকদের মধ্যে কোনো ক্রিমিনাল গুন্ডা যদি এসে তোমাকে হুমকি দেয়, চুমকি দেয়, তার কাছে মাথা নত করে দেবে। প্রয়োজন হয় ইসলামের স্বার্থে সাহাবারা যেভাবে লড়াই করেছে, ইসলামের স্বার্থে সাহাবারা যে সুন্নাত পালন করেছে, এদের বিরুদ্ধেও আমরা সেই সুন্নাতের আমল করতে রাজি আছি, ঠিক না বেঠিক? যারা বলেন ঠিক না বেঠিক? সমাজে তুমি যা খুশি তাই করছো, করে যাও। লোকে চাকরি চুরি করেছো, লোককে মিথ্যা কেস দিয়েছো, খুন করেছো, তামান্নার মতো বাচ্চাকে বোম মেরে দিয়েছো, ওটা সব আল্লাহ দিতে। তোমার এই সাহসটাকে দিল আমার মসজিদ মাদ্রাসাকে শেষ করব এবং কোরআন শেষ হয়ে যাবে বলবে, সাহস তোমাদেরকে দিল। ক্ষমতা পেয়ে গেছো বলে যা খুশি তাই করে নেবে, এটা মেনে নেওয়া যাবে না। আর কথা নয়, নামাজের জন্য সংক্ষেপ করছি। হে নবী